হ্যালো সকলকে, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। সোনারপুর রাজপুর হরিনাবি মেলা চালু হয়ে গেছে, তোমরা সকলে জানো, রথের মেলা। তাই আমি আর মেয়ে চলে গেছিলাম আজ সন্ধেবেলা। খুব আনন্দ করেছি, প্লাস ছোটোখাটো জিনিস শখের সেগুলো কেনা হয়েছে। মেয়ে খেতে চেয়েছিল পাপড়ি চাট, খেয়ে দে মেয়ে বলল চলো মা এগুলো চড়বো। আমার তো ভীষণ ভয় লাগে, তাও ও বলল বলে ওর কথা কি আর ফেলতে পারি। তাই ঝটপট করে টিকিট কেটে আমরা আস্তে আস্তে উঠে পড়েছিলাম। সত্যি বলতে আমার কিন্তু বীভৎস ভয় লাগে। কাদের কাদের ভয় লাগে অবশ্যই কিন্তু জানিও। আমি তো প্রথম প্রথম এত ভয় পাচ্ছিলাম, তারপরে মেয়ে বলে মা তুমি এত ভয় পেও না, আমি আছি তো। আমি বললাম আমার এত সুন্দর মেয়ে যখন আমাকে সাহস দিয়েছে, ভালো করেই চড়ি। মাঝে মাঝে চোখটা বন্ধ করে নিচ্ছিলাম। তারপরে সত্যি বলতে এত হাসি, এত মজা করেছি মেয়ের সাথে, ধারণার মতো না। খুব আনন্দ করার পর আমরা ফার্স্টে এটা চড়ে নেমে পড়েছিলাম। তারপরে যেটা দেখছো লাট্টুর মতো ঘুরছে, মেয়ের আবার হুঁচু ঘুরলো চলো মা এটাও চড়বো। আমি অনেকবার ওকে বলেছিলাম আমার কিন্তু বীভৎস ভয় লাগছে, বললো চলো না আমি আছি। তারপরে মেয়ের এত মনের জোর, ও সেই আমাকে নিয়ে চড়েই ছাড়লো। প্রথমে তো আমি এটাতেও ভয় পাচ্ছিলাম। মেয়ে বলে মা কি সুন্দর ঘোরে তুমি দেখবে। আমি বললাম যে ঠিক আছে চলো বসেই পড়া যাক। তাই মেয়ে আর আমি লাট্টুর ওপরে বসে পড়েছি, লাট্টুর মতো ঘুরবো বলে। এগুলো চড়ার পর এত আনন্দ করেছি আমি আর মেয়ে, বলার ভাষা নেই। সত্যি বলতে ভয় তো লাগছে, কিন্তু শক্ত করে ধরে রেখেছি। ওগুলোর মধ্যে সুন্দর গার্ড করা ছিল, ওগুলো চড়ে ঠড়ে আমরা দুজনে নেমে পড়েছি। তারপরে মেয়ে বলল মা আইসক্রিম খাবো, ওর জন্য একটা আইসক্রিম কিনে দিলাম। আইসক্রিম খেতে খেতে তারপরে জিলিপির দোকানে চলে আসলাম। জিলিপি খেয়ে দে মেলা দিয়ে বেরিয়ে আসার পর সামনেই একটা ফুচকা স্টল বসেছিল। মেয়ে ফুচকা খেতে বীভৎস ভালোবাসে, ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম মায়ের হাতে আমের পায়েস খেতে, যেটা বলে ক্ষীর। তারপরে বাড়ি এসে যেগুলো কিনেছি সেগুলোই আবার তোমাদের সকলের সাথে শেয়ার করছিল আমার মেয়ে। ওর খুব আজকে আনন্দ হয়েছে, খুব মজা করেছে, তাই ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলো কী কী ও কিনে আনন্দ পেয়েছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।